ভোট কাস্ট করেছে, গণনার সময় সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে সেখানে আরেকজন গিয়ে ঢুকে তারা ভোট গণনা করেছে, যেটা আমরা মনে করি যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তো এইভাবে বেশ অনেকগুলি আসন থেকেই আমাদের পোলিং এজেন্টদেরকে বের করে দিয়ে অথবা পোলিং এজেন্টদেরকে তাদের স্বাক্ষর ছাড়াই একতরফাভাবে ওনারা ফলাফল প্রকাশ করেছেন। দ্বিতীয় হলো যেই ফলাফলগুলি প্রকাশ করেছেন তার মধ্যে অনেকগুলোর মধ্যেই স্বাক্ষর নেওয়ার পরে গিয়ে ওনারা ট্যাম্পারিং করেছেন, এবং ট্যাম্পারিং যেই ফলাফলগুলিতে করেছেন, যেই শীটগুলিতে করেছেন, দেখা গেছে সবগুলো শীটে একটা জায়গাতেই ট্যাম্পারিং, একটা প্রার্থীর ভোটের মধ্যেই সেখানে ওভাররাইটিং, সেখানে কেটে সংখ্যা একটা জায়গায় আরেকটা বসানো হয়েছে, একটার উপর দিয়ে আরেকটা সংখ্যা লেখা হয়েছে। এই সবগুলি ঘটনা একজন প্রার্থীর ক্ষেত্রেই ঘটেছে, অন্য প্রার্থীদের ভোটের সংখ্যার মধ্যে এই ধরনের কোনো শীটের মধ্যে নেই। এটা হলো দ্বিতীয় কষ্ট। এতে প্রমাণ হয় যে পরিকল্পিতভাবে ভোট গণনার শেষে একজন প্রার্থীর ভোট বেশি দেখানোর জন্য সেখানে পরবর্তীতে সেটাকে ওভাররাইটিং করে ওটাকে বৃদ্ধি করে দেখানো হয়েছে। তৃতীয় অভিযোগ হলো যে নির্বাচন কমিশন যে ব্যালট পেপার দিয়েছে সেই ব্যালট পেপারে মানে 9 জন প্রার্থী হওয়ার কারণে দুইটা কলামে, একটা কলামে 5টা রোতে 5 জন, আর একটা কলামে 4টা রোতে 4 জন। তো স্বাভাবিকভাবে প্রথম কলামের যে লাস্ট রোটার বিপরীত দিকে দ্বিতীয় কলামের সেই রোটা খালি। তো খালি থাকার কারণে এটাকে লাস্ট কলামের যে বাম দিকের যে রোটা ওইটার বরাবর একটা ঘর বলে মনে হয়। একটা ঘর বলে মনে হওয়াতে গণভোটের মধ্যে যেরকম হ্যাঁ না বাম পাশে লেখা ছিল, সিল মারার জায়গা ডান পাশে ছিল খালি জায়গায়। তো ঠিক ওরকম একইভাবে যদি কেউ চিন্তা করে থাকে গণভোটের মতো করে যে বাম পাশে প্রার্থী এবং প্রতীক, ডান পাশে তার খালি ঘর, সেখানে তাকে সিল মারতে হবে, তো সেইভাবে সিল মেরেছে প্রচুর ভোটার। এটা আমাদের কাছে প্রুফ আছে যে অনেক ভোটার সেখানে সিল দিয়েছে, এবং প্রতিটা ভোট কেন্দ্রে এই পরিমাণ ভোট এই কারণে বাতিল হয়েছে যেটার সংখ্যা আমাদের সাথে যদি যুক্ত করা হয় তো আমরা অনেক ব্যবধানে আমরা এখানে বেশি ভোট পাই। তো আমাদের কাছে এটা প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য আসনে, যেরকম ঢাকা 8 আসনের ব্যাপারে একই সেম কেসটা হয়েছে মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে ধানের শীষের প্রতীকে, যে সেখানে তার ফার্স্ট কলামের লাস্ট রোতে মির্জা আব্বাস এবং সাহেবের নাম এবং ধানের শীষ, আর বিপরীত দিকে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি। তো সেখানে যেই সিলগুলি পড়েছে সেই সিলগুলোকে ধানের শীষের এই ভোট বলে গণ্য করার মর্মে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আছে বলে আফরোজা আব্বাস সাহেবা, যিনি বিএনপির নেত্রী, তার পক্ষ থেকে মিডিয়াতে স্পষ্ট ব্রিফিং আছে। তো এই সকল কারণে আমাদের আসনে ভোটের ব্যবধান হলো মাত্র 2320টি ভোট, আর আমাদের এই ভোট বাতিলকৃত ভোটের সংখ্যা আমার আসনে 4381। তো আমরা যেটা ধারণা করছি যে 4381-র মধ্যে মোর দেন 80% ভোট, এটা আমার সেই ধরনের ভোট যেই ভোটটা নির্বাচন কমিশন বিভ্রান্ত করেছে জনগণকে, এবং সেই জনগণকে বিভ্রান্ত করার দায় আমি মনে করি জনগণের কাঁধে না চাপিয়ে নির্বাচন কমিশনের নিজেদের কাঁধে এটা দায় নেওয়া উচিত। এবং এখানে যে নির্বাচন কমিশনের যে বিধি আছে সেই বিধিতে এটা আছে যে যদি কোথাও সিল পড়ে সেই সিলের কোন প্রার্থীকে ভোট দিতে চেয়েছে প্রার্থী এই ভোটার, সেই তার ইচ্ছাটা যদি শনাক্ত করা যায় যে সে এই প্রার্থীকে ভোট দিতে চেয়েছে, তাহলে সেই ভোটটা সেই প্রার্থীর ঘরে কাউন্ট হওয়ার কথা। এই বিবেচনায় আমি মনে করি যে আমার এই জাতীয় ভোট যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আবার রিকাউন্ট করে সেগুলোকে যদি গণনা করা হয় তাহলে ভোটের যেই হিসাব সেই হিসাব থাকবে না। এখানে ওভাররাইটিং করে যেই পরিমাণ ভোট বাড়ানো হয়েছে সেটা এবং যেই পরিমাণ ব্যালট বাতিল করা হয়েছে এই দুটো যুক্ত করলে আমার ধারণা যে 5000 ভোটের ব্যবধান আমার পক্ষে হবে। তো এই হলো অবস্থা। কাজে এই অবস্থার প্রেক্ষিতে আমি তাৎক্ষণিক ওই দিন রাতেই এসে নির্বাচন কমিশনকে অবহিত করেছি, আমাদের এই যে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি, এবং ইসি সচিবের সাথে আমি কথা বলেছি, এবং সেটা ওনাদের সাথে কথা বলার পরে এখন আরো প্রুফ সহ যাবতীয় সকল কাগজপত্র ডকুমেন্ট সহ আমরা সেগুলো তাদের কাছে সাবমিট করলাম।
এখন আমাদের পরিষ্কার কথা যে যেই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য যে আমাদের সংগ্রাম, আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন এবং সংগ্রামকে সফল করতে হলে জনগণের ভোটাধিকারকে যদি সংরক্ষণ করতে হয়, তাহলে আমাদের এই আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নাই এবং যে কোনোভাবেই আমরা এই অধিকারটা প্রতিষ্ঠিত করেই ছাড়ব। ইসি তো কোনো সন্তোষজনক, হ্যাঁ হ্যাঁ, এখানে এখন রায় আসতে পারে কিনা, এখন তো এই মুহূর্তে আমরা চিঠি দিলাম, দেওয়ার পরে ওনাদের প্রকাশ হয়েছে, তাহলে ইসি আপনাদেরকে এখন পর্যন্ত কি উত্তর দিয়েছে এবং আপনাদের 11 দলীয় জোট জামাত সেখানে সার্বিকভাবে মেনে নিয়ে তারা সংসদ সদস্য পাঠাবে, এই দুটো বিষয়ে একটু ক্লিয়ার করুন। 11 দলের জোট এবং ইসি গেজেট প্রকাশ করে ইসির চিন্তাটা একটু বলুন। ইসি তো গেজেট প্রকাশ করেছে ইসির মতো করে, আর আমরা আগেই আমাদের অভিযোগ দায়ের করেছি, দাখিল অভিযোগ মৌখিকভাবে জানিয়েছি এবং আমাদের বক্তব্য দিয়েছি। এখন আমাদের এই সকল প্রুফগুলো সংগ্রহ করতে একটু সময় লেগেছে। এর মধ্যে ইন দ্য মিন টাইম তারা গেজেট প্রকাশ করে দিল এবং গেজেট প্রকাশ দেওয়া করার ক্ষেত্রেও আমার কাছে মনে হলো যে এক ধরনের তারা এখানে মানে কিছুটা রহস্য রেখেছে। আমরা কালকে রাত্রে যোগাযোগ করেছি যে আপনারা কখন গেজেট প্রকাশ করতেছেন, তো ধারণা দিল যে রবিবারের আগে তো হওয়া সম্ভব না, কিন্তু মধ্যরাতে দেখা গেল যে গেজেট তারা প্রকাশ করে দিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যেও যে এক ধরনের তাড়াহুড়া করে গেজেট প্রকাশ করলো। এরপরও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই এবং সেই জায়গা থেকে আমরা এখানে আমাদের অভিযোগপত্র রিটার্ন ভাবে দাখিল করলাম এবং যদি এখানে ওনারা এটা আমলে না নেন এবং এর যদি কোনো বিহিত নির্বাচন কমিশন না করে, কারণ আমরা তো যথাসময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করার অনেক আগেই আমি আমার অভিযোগ এখানে জানিয়েছি তাদেরকে। অভিযোগ জানানোর পরেও তারা যদি কোনো এটাকে আমলে না নেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে দুটো রাস্তা খোলা থাকে, একটা হলো রাজপথ আর আদালত। তো আদালতে তো আরো পরের প্রশ্ন, কারণ এই গেজেট প্রকাশ করার প্রেক্ষিতে আরো কার্যক্রম হবে, আদালত খুলবে, তারপরে সেই আদালতের মাধ্যমে পরবর্তী যে পদক্ষেপ নেওয়ার। আদালত বন্ধ থাকা অবস্থায় নির্বাচন করে সবকিছু করে গেজেট প্রকাশ করে এখন ওনারা আমাদের জন্য রাস্তা যদি বন্ধ করে দিতে চায়, তাহলে আমাদের কাছে রাজপথ ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না এবং হয়তো সেক্ষেত্রে আমাদেরকে বাধ্য হয়েই মাঠে নামতে হতে পারে। নির্বাচন কমিশন এই ক্ষেত্রে না, নির্বাচন কমিশন তাদের কোনো মন্তব্য আমাদের কাছে জানায়নি। নির্বাচন কমিশন বলতেছে যেটা আমার বিষয় না, এটা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেন। রিটার্নিং কর্মকর্তা বলতেছে এটা আমাদের বিষয় না, এটা প্রিজাইডিং অফিসার যা বলবে আমরা তাই করব। অর্থাৎ কেউ দায়িত্ব নিচ্ছে না, নির্বাচন কমিশনও দায়িত্ব নিচ্ছে না, রিটার্নিং কর্মকর্তাও দায়িত্ব নিচ্ছে না, তারা চাপায়া দিচ্ছে প্রিজাইডিং অফিসারের উপর। আর প্রিজাইডিং অফিসার কি করেছে? প্রিজাইডিং অফিসার করেছে আমার এজেন্টদেরকে বের করে দিয়ে উনি ওভার রাইটিং করে ওনারা ফলাফল ওনাদের মতো করে প্রকাশ করে দিলেন। এরকম বেশ কয়েকটি অভিযোগ আছে। এখন 11 দল অর্থাৎ জামাত, আমির বা 11 দল জোটের কি চিন্তা? আমাদের জোটের চিন্তা যেটা গতকালকে আমরা বলেছি যে আমরা দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক সেটা চাই না। যেভাবে হোক নির্বাচন হয়েছে, এই নির্বাচনের প্রেক্ষিতে আমরা দেশটা সামনের দিকে এগিয়ে যাক। সরকারে দলে যারা এসেছে, বিরোধী দলে যারা এসেছে, তারা তাদের ভূমিকাটুকু পালন করার সুযোগ পাক, সেই ব্যাপারে আমরা পজিটিভলি চিন্তা করছি। তবে আমাদের এই বিষয়গুলো দ্রুত সুরাহা করার উদ্যোগ নিতে হবে এবং আমরা সেটাকে আরো বলিষ্ঠভাবে ইসিকে আনুষ্ঠানিকভাবে আজকে বলবো এবং এরপরে আমরা মাঠেও যাব এবং আমাদের স্বাভাবিকভাবেই যদি আমাদের পরিবেশ থাকে, সারা দেশে হামলা হচ্ছে, আমাদের ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, খুন পর্যন্ত করা হয়েছে আমাদের জোটের সমর্থকদেরকে, তো এই জাতীয় কার্যক্রম যদি পরিচালিত হতে থাকে তাহলে তো আমাদেরকে ভাবতে হবে যে আমরা আসলে কতটুকু পর্যন্ত যেতে পারবো। আমাদের সদিচ্ছা আছে সবকিছুকে সহযোগিতা করার এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার, কিন্তু আমাদের এই উদারতাকে দুর্বলতা ভাবলে এটা চরম ভুল হবে। কাজে আমরা এই ব্যাপারে আমাদের 11 দলীয় জোটের মধ্যে মজবুত দৃঢ়তা, আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক এই ব্যাপারে আমরা অত্যন্ত দৃঢ় মনোবল এবং আমাদের ঐক্য খুব সংহত যে আমরা এই জনগণের ভোটাধিকার
সংরক্ষণ করার জন্য আমরা যা করতে হয় সেটাই করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। একটু ইনসার্ট মনে হয় ইনসার্ট কাটবে।